নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে আরও একটি ঘরোয়া টোটকা নিয়ে চলে এসেছি। এখন সিজন চেঞ্জের সময়, তো শীতের আগে এরকম সময় আমাদের কিন্তু শুকনো কাশি, বাচ্চা থেকে বড় সকলেরই শুকনো কাশি, শ্বাসকষ্ট এই জাতীয় রোগগুলো হয়ে থাকে। তো তার জন্য আমি একটা উপায় নিয়ে চলে এসেছি। এটা করলে কিন্তু ভীষণ ভালো ফল পাওয়া যায়। 2 গ্লাস খেলেই প্রথম দিনেই বুঝতে পারবেন যে কতটা শ্বাসকষ্ট বা কাশি কমে যাচ্ছে। তার জন্য এখানে 2টো পান আর 15-20টা মতন তুলসী পাতা জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পান আর তুলসী পাতাটাকে টাটকা রাখার জন্য একটু জলে ভিজিয়ে রাখবেন। যদি আগে তোলা হয়, সকালবেলায় হয়তো দুপুরে এটা তৈরি করবেন, সেক্ষেত্রে একটু জলে ভিজিয়ে রাখলে এটা টাটকা থাকবে। প্রথমে একটা পাত্র বসিয়ে নিয়েছি। পাত্র বসিয়ে এবার এর মধ্যে ঢেলে দেব জল। এখানে প্রায় 4 গ্লাসের মতন জল ঢালবো। জলটাকে ফুটিয়ে কিন্তু হাফ করে নিতে হবে। এবার এই জলের মধ্যে আমি একে একে সমস্ত যে উপকরণগুলো লাগবে এটা তৈরি করতে, জলটা একটু গরম হলে আমি এর মধ্যে সবার প্রথমে পান আর তুলসী পাতাটা দিয়ে দেব। 2টো পানের ব্যবহার করেছি। যদি আরও বেশি করে তৈরি করতে চান তাহলে আরও বেশি পরিমাণে পান আর তুলসী পাতা নিতে হবে। পান আর তুলসী পাতাটা প্রথমে দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে দেখুন 1 ইঞ্চি আদা আর কিছুটা কাঁচা হলুদ নিয়েছি। এই কাঁচা হলুদ আর আদাটাকে থেতো করে নিতে হবে। কাঁচা হলুদ, আদা এগুলো শুকনো কাশি বা কফের কাশি, যে কোনো রকম কাশির জন্য, শ্বাসকষ্টের জন্য ভীষণই উপকারী। এটাকে প্রথমে থেতো করে নিচ্ছি, একদম কিন্তু বাটবো না, জাস্ট আদা আর কাঁচা হলুদটা থেতো করে নেব। থেতো করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। কাঁচা হলুদ আর আদা দেওয়ার পরে এবার আরও একটা উপকরণ, গোলমরিচ। এটাকে এবার থেতো করে নেব। গোলমরিচও শুকনো কাশির জন্য ভীষণ উপকারী, আমাদের শরীরে ইমিউনিটি বাড়ানোর জন্য ভীষণ উপকারী একটা মশলা, যেটা প্রায় সকলের বাড়িতেই কিন্তু রান্নাঘরে থাকে। এবার এটা থেতো করে নিচ্ছি। থেতো করে এবার দিয়ে দেব এর ভিতরে। জলটা অল্প অল্প ফুটতে শুরু করেছে, গোলমরিচটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দেওয়ার পরে জলটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে একদম হাফ করে নিতে হবে। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 15-20 মিনিট ফোটালে দেখবেন যে এটা প্রায় হাফ হয়ে এসছে। এখন অনেকটা কিন্তু কমে গেছে। আরও একটু শুকিয়ে নিলাম। এটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে আমি এটা ছেঁকে নেব। একটু গরম গরম উষ্ণ, গরম গরম এটাকে পান করবেন। যে কোনো সময় এটা পান করতে পারেন, তবে বাচ্চাদের দিলে খালি পেটে না দেওয়াই ভালো। যে কোনো টাইমে এরকম গরম গরম এটা একটু পান করলে, 2 গ্লাস পান করলেই বুঝতে পারবেন যে শুকনো কাশি বা শ্বাসকষ্ট, কফযুক্ত কাশি এগুলো কমতে শুরু করেছে। এবার এর মধ্যে 1 চামচ মধু মিশিয়ে দিলাম। মধু মিশিয়ে এটাকে হালকা গরম গরম থাকতে থাকতেই পান করতে হবে।